কিডস কার্টুন ভিডিও। অনেক কাল আগের কথা, কমলাপুর নামক একটি গ্রামের পাশে জঙ্গলে বাস করত ছোট্ট একটি ঘরে টুনি, টুনির বাবা ও টুনির মা। টুনির এখনকার মা তার সৎমা ছিল, আর তার সৎমা টুনিকে অনেক অত্যাচার করত। এই হলো টুনির আসল মা। টুনির আসল মা টুনিকে অনেক ভালোবাসতো, কিন্তু সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তার কাছে টাকা ছিল না যে তার মাকে চিকিৎসা করাবে, আর টুনির মা তাকে ছেড়ে চলে যায়। আজ টুনির বাবা বাইরে কাজে যাবে, তাই সবাইকে একসাথে এনে বলল, বুঝলে টুনির মা, আমার তো বাইরে কাজে যেতে হবে। আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম। আমার মেয়েকে তুমি ভালোভাবে আদর যত্ন করবে। আমার মেয়ের যেন কোনো আদর যত্নের ত্রুটি না হয়। আমি কি একটু এসে আমার মেয়ের কাছে জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে কাজে যাও, আমি ওকে দেখে শুনে রাখবো। ও তো আমারই মেয়ে, ওকে দেখে শুনে রাখবো না কাকে দেখে শুনে রাখবো? তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। আমার মেয়েকে দেখে শুনে রেখো, আর সময় মতো ওকে খাবার দিও। কি রে নবাবজাদি, অনেক তো আরাম হলো। এবার গিয়ে আমার কাজগুলো সব করে দে। আমার থালা বাসন ধুবি, আর আমার জামা কাপড়গুলো ধুবি, আর আমার জন্য বাগান থেকে গিয়ে খাবার নিয়ে আয়। মা মা, এই তো বাবা চলে গেল, এইমাত্র চলে গেল। আর একটু বিশ্রাম করি, তারপর তোমার কাজগুলো সব করে দেব। কি বললি হতচ্ছাড়ি? আমার মুখে মুখে তর্ক করিস, আজকে তোকে মেরেই ফেলবো। মা মা, আমাকে আর মেরো না। তোমার যত কাজ করা লাগে আমি সব কাজ করে দিচ্ছি, আমাকে শুধু মেরো না তুমি। তারপর টুনি তাড়াতাড়ি করে উড়ে গিয়ে বাগান থেকে খাবার নিয়ে আসে। টুনির আনা খাবার টুনির মা একা একাই সব খেয়ে নিচ্ছিল। মা মা, আমি কত কষ্ট করে বাগান থেকে খাবারগুলো নিয়ে আসলাম, তুমি তো সব একাই খেয়ে ফেলছো। আমাকেও কিছু দাও, আমারও অনেক খিদে পেয়েছে। কি বললি হতচ্ছাড়ি? আমি একটু খাবার খাচ্ছি, তা তোর চোখে সইতেছে না? এইরকম করেই আস্তে আস্তে দিন কাটতে লাগলো। একদিন টুনির মা খুব অসুস্থ হয়ে পড়ল। মা, তুমি অসুস্থ হয়েছো, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি ঘরের সব কাজ কাম করব, আর তুমি শুধু খাবে। আমি যত কাজ কাম আছে সব করে আইতেছি। তারপর থেকে টুনি ঘরের সব কাজ করতে লাগলো। এরকম করে আস্তে আস্তে টুনির মা সুস্থ হয়ে যায়, আর টুনিকে বলে, টুনি মা, তোর প্রতি আমি খুব অত্যাচার করেছি। তোকে কোনো সময় ভালোভাবে খেতে দিইনি, থাকতে দিইনি। তুই আমাকে ক্ষমা করে দিস, আমার অনেক ভুল হয়ে গেছে। আরে তুমি কি বলছো মা? মা কি কোনোদিন মেয়ে মাফ করতে পারে? তারপর তারা দু মা মেয়ে মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।